রেল লাইনের পাশে এভাবেই ড্রেনের পতিত পানিতে কিলবিল করছে মাছ। আমিষের চাহিদা মেটাতে কিছুটা সস্তায় মাছ সবাই পছন্দ করছেন, কিন্তু আমরা আজকে যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটায় কিন্তু খোলা মুখে মানুষ দাঁড়াতে পারে না প্রচণ্ড দুর্গন্ধের কারণে। ড্রেনের লাইনের যে পতিত স্থানটি, এই পতিত স্থানেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি এবং জানলে অবাক হবেন যে এখানেই চাষ হচ্ছে মাছ। আর এই মাছ কোথায় কোথায় যাচ্ছে সেটাই দেখব আজ। ঢাকার নিকুঞ্জ এলাকার এই মৎস্য খামারের আশপাশ ফাঁকা পড়ে থাকলেও ময়লা আর গন্ধে দূষিত পরিবেশে গড়ে ওঠেনি টং দোকানও। ড্রেনের ময়লা আর মুরগির নাড়ি ভুঁড়িতেই বেড়ে উঠছে এই খামারের মাছ, যা পাইকারদের হাত ধরে চলে যাচ্ছে রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁ সহ নানা শ্রেণীর ভোক্তার প্লেটে। এতো এগুলো আপনার মুরগি দোকান থেকে আনি, দোকান থেকে নিয়ে আসে। হ্যাঁ, মুরগির খাবার দিয়ে থাকে। এটার ভিতরে আপনার মুরগির ভুঁড়ি আর হলো আপনার চামড়া, গলার ভিতরে আবার খাবারের যেগুলো থাকে এগুলো মাছের আপনার পাইকারি দেওয়া যায়। এমন দৃশ্য দেখে পথচারীরা বলছেন মাছের নামে ময়লা খাচ্ছে মানুষ। মাছের নামে ময়লা খাইতেছে, এই কারণে তো উৎপত্তি বেশি হইতেছে। মানে আমি এখানে দেখছি কিছু মাগুর মাছ চাষ হয়, এই মাছ কোনো প্রকারই খাওয়া উচিত না, মানে এটা খাওয়ার একদম উপযোগী না। এই মাছগুলো এরা যা খাবার দেয় বা এখানে যা হইতেছে এইটা খাওয়ার উপযোগী জিনিস না। আর খামারটির কর্মচারী জানালেন তিনি নিজে কখনো এই মাছ প্লেটে তুলেননি। কিন্তু আপনার মনে করেন খাবার দিয়ে আমরা এখানকার কর্মরতদের তথ্যানুযায়ী রেলের জায়গা দখল করে এই মৎস্য খামার পরিচালনা করছেন জুয়েল নামের একজন। তবে খামারের বিষয়ে কোনো তথ্য বা মন্তব্য করতে রাজি হননি তিনি। তবে 2023 সালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আইন অধিশাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী দেশে আফ্রিকান মাগুর আমদানি, প্রজনন, চাষ, বহন, বাজারজাত, বিক্রি সহ সর্বপর্যায়ে নিষিদ্ধ। মৎস্য অধিদপ্তরের নীরবতায় এভাবেই খোদ ঢাকায় ড্রেনের ময়লা আর মুরগির নাড়িভুড়ি খেয়ে যে মাছ বেড়ে উঠছে সে মাছই যাচ্ছে আমিষভোজী সবার খাবার প্লেটে। জনস্বাস্থ্য রক্ষায় নীরবতা ভেঙে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো উদ্যোগ নিবে এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। মোহাম্মদ সায়েম, RTV।